নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। খেয়াল করে দেখো প্রথম আমাদের এখানে প্রশ্নে কি বলা হলো, কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতা হচ্ছে লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে হচ্ছে কর্মদক্ষতা বলে। এরপর হচ্ছে 50 জুল কাজ বলতে কি বোঝায়? আমরা জানি কি W=F(s), তার মানে যদি 50 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ ঘটে তাহলে কৃত কাজ 50 জুল, অথবা 1 নিউটন বল প্রয়োগে যদি 50 মিটার সরণ ঘটে তাহলেও কৃত কাজের পরিমাণ হচ্ছে 50 জুল, অথবা 2 নিউটন বল প্রয়োগে যদি 25 মিটার সরণ ঘটে তাহলে কৃত কাজের মান হচ্ছে 50 জুল। তো এইভাবে যেটা তোমার কাছে কমফোর্টেবল মনে হয় সেভাবে অ্যান্সার দিতে পারো। 40 কেজি ভরের একটি বালক 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে দৌড়ে একই সময় ছাদের একই জায়গায় পৌঁছাও। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল হচ্ছে 30 মিটার পার মিনিট। যুবকের গতিশক্তি নির্ণয় করো। যুবকের হচ্ছে ভর কত বলা আছে? 60 কেজি। তো আমাদের যুবকের ক্ষেত্রে হচ্ছে গতিশক্তি বের করতে বলা হয়েছে। তো আমরা জানি গতিশক্তি টি সমান বা ইকে সমান হাফ mv স্কয়ার। তো যুবকের ভর তো হচ্ছে 60, আর অন্যদিকে যুবকের বেগ কত? 30 মিটার পার মিনিট। মিটার পার মিনিটকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে 60 দ্বারা ভাগ করব। তাহলে 60 দ্বারা ভাগ করলে হচ্ছে হাফ বা 0.5 মিটার পার সেকেন্ড। তো এখন এই ভি এর মান 0.5, এম এর মান হচ্ছে 60, ক্যালকুলেশন করলে হচ্ছে 7.5 জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার। ঘ হচ্ছে ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা। ক্ষমতা বের করতে হবে দুজনের ক্ষেত্রে। তো আমরা জানি বালকের ক্ষেত্রে ক্ষমতা বের করার সূত্র কি? P হচ্ছে W/T, তাহলে mgh/T। m হচ্ছে বালকের ভর, আর হচ্ছে এই যে v সমান হচ্ছে h/T, তাহলে h/T এর পরিবর্তে আমরা v লিখতে পারি। তাহলে m হচ্ছে 40, g 9.8, আর বেগ কত? বেগ হচ্ছে 0.5। কেন? ওই যে 30 মিটার পার মিনিট ছিল, মিটার পার সেকেন্ডে নিলে 0.5, সেটা আমরা গতেও দেখেছিলাম। তাহলে কত আসতেছে? 196 ওয়াট। এরপরে আমরা যদি হচ্ছে যুবকের ক্ষেত্রে হিসাব করি, যুবকের ক্ষেত্রে হচ্ছে সেম, P2 হচ্ছে W/T, mgh/T। তো এখন এই যে h/T এর পরিবর্তে লেখা যায় v, মানে বেগ সমান কি দূরত্ব বাই সময় না, তো এই জন্য h/T। তো এখন m হচ্ছে যুবকের ক্ষেত্রে 60, g হচ্ছে 9.8, বেগ দুজনের ক্ষেত্রেই সেম, তাহলে 294 ওয়াট। তাহলে একজনের ক্ষেত্রে ছিল হচ্ছে 196 ওয়াট, একজনের ক্ষেত্রে 294 ওয়াট, তার মানে হচ্ছে দুজনের ক্ষেত্রে ক্ষমতা সমান নয়। এই ছিল এই পর্বে আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান। পরবর্তী পর্বে অন্য সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।